আসসালামু আলাইকুম। আমি এখন ইবনে সিনা হসপিটালে প্রবেশ করছি। ইবনে সিনা হসপিটালের এটা দেখার জন্য। দেখি এখানে কীরকম সুযোগ সুবিধা, চিকিৎসার ব্যয় কেমন, টেস্টের খরচ কেমন। কনসালটেন্ট সেন্টার, ইবনে সিনা হাসপাতাল ভবন, ইবনে সিনা হাসপাতাল ভবন, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে বিশাল ভবন ইবনে সিনা, অনেক রুগী। এই মামুন নাকি এটা? এই মামুন না, মামুন না, একজন পরিচিতজনের মতো মনে হলো, কিন্তু না। এখানে ছাত্রী হোস্টেল দেখা যাচ্ছে। শহীদ মীর কাসেম আলী চত্বর। ফাইন, শহীদ মীর কাসেম আলী চত্বর। এরপরে ছাত্রী হোস্টেলের একটাই দেখা যাচ্ছে। সামনে মসজিদ, পার্কিং, এভরিথিং। মীর কাসেম আলী চত্বর, ইবনে সিনা হসপিটাল। মীর কাসেম আলী এমন একজন মানুষ, তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফেলেছেন। ওনার জীবনের ব্যর্থতা বলতে কিছু নাই। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পোদ্যোক্তা ছিলেন, একজন সংগঠক ছিলেন, একজন রাজনীতিবিদ। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এই মহান মানুষটাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং বহু গুণের প্রতিভার অধিকারী ছিলেন মীর কাসেম আলী। তার নামে একটা চত্বর করা হয়েছে, বেশ সুন্দর, ভালো লাগলো। ইবনে সিনা হসপিটাল। অভিযোগ, আমি হাসপাতাল চত্বরের ভিতরে প্রবেশ করেছি। কি সুন্দর একটা ফার্মেসি। ইনফরমেশন দেখি।